বন্ধুরা, আজকে আমরা ডায়াবেটিস রোগের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। এটি এমন এক রোগ যার জন্য কোন স্থায়ী চিকিৎসা নেই। প্রতিদিনের খাদ্য, প্রতিদিনের অভ্যাস এইসব কিছু নিয়ন্ত্রণ না করলে এটি ধীরে ধীরে জীবনকে নষ্ট করে ফেলে। একজন সুগারের রোগী যখন বাড়িতে থাকে তখন প্রতিদিনের খাবার টেবিল হয়ে যায় যুদ্ধক্ষেত্র। আজকের ভিডিওতে আমি এমন গোপন কথা শেয়ার করব যা আপনি হয়তো জীবনে কখনো শুনেননি, কারণ এই কথা জানলে বাজারের ওষুধের কোনো প্রয়োজন হবে না। আজকে আমরা আলোচনা করব 10টি জীবন রক্ষাকারী ফল ও সবজি যা ডায়াবেটিস রোগীদের জন্য চরম উপকারী। কিন্তু বন্ধুরা, শুধু নাম জানা যথেষ্ট নয়, প্রতিটি খাবারের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক রহস্য, যার নাম গ্লাইসেমিক ইনডেক্স জিআই। জিআই হল গোপন মানদণ্ড যা বলে দেয় কোন খাবার কত দ্রুত রক্তে ছড়াবে। উচ্চ জিআই মানে রক্তে ঝাঁকুনি, ইনসুলিনের বিপর্যয় এবং শরীরের ভেতর থেকে ক্ষত সৃষ্টি। ডায়াবেটিস রোগীর জন্য জিআই জানা বিলাসিতা নয়, এটি তাদের জীবনরেখা। ভুল খাবার রক্তে আগুন ছড়ায়, সঠিক খাবার আগুন নিভে যায়। এই কারণেই ডায়াবেটিস রোগীদের জন্য কম জিআই যুক্ত খাবার বাধ্যতামূলক। এবার আমরা জানব সেই 10টি মহা অস্ত্র যা শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ করবে না, বরং শরীরকে ধীরে ধীরে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনবে। আর শুধু নাম জানলেই চলবে না, প্রতিটি খাবারের সঠিক জিআই কখন খেতে হবে, কোন খাবারের সাথে মেলালে জিআই কমে যায়, সব ফাঁস করে দেব। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বিশ্বাস করুন, আজ যে সবজিটির কথা শুনবেন সেটিকে যদি আপনি অবহেলা করেন তাহলে ডায়াবেটিসের বিরুদ্ধে আপনার যুদ্ধ শুরু হওয়ার আগেই আপনি হেরে যাবেন। এই সবজির নাম বাঁধাকপি। রান্নাঘরের এটি সাধারণ অবহেলিত সবজি, কিন্তু বাস্তব সত্যি হল এই সবজির ভেতরে লুকিয়ে আছে এমন এক জৈবিক শক্তি যা অনেকেই কল্পনাও করেন না। বাঁধাকপিতে রয়েছে বিস্ফোরক পরিমাণ ডায়েটারি ফাইবার। যখন এটি পাকস্থলিতে পৌঁছায় তখন শুধু পেট ভরায় না, বরং শরীরকে দেয় এক অদ্ভুত সিগন্যাল। ফলাফল হঠাৎ ক্ষুধা কমে যায়, অতিরিক্ত খাওয়া বন্ধ হয়, আর রক্তে শর্করার উন্মত্ত ওঠানামা ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসে। বাঁধাকপির ভিটামিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে জমে থাকা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়। ডায়াবেটিস যেখান থেকে ধীরে ধীরে চোখ, কিডনি ও স্নায়ু ধ্বংস শুরু করে, সেখানে এটি তৈরি করে এক অদৃশ্য সুরক্ষা ঢাল। গবেষণা বলছে নিয়মিত বাঁধাকপি খেলে শরীর ধীরে ধীরে ইনসুলিনকে কার্যকরভাবে ব্যবহার করতে শেখে। এবার আসি সেই সবজির কথায় যার নাম শুনলেই অনেকের মুখ বিকৃত হয়ে যায়। এই সবজির নাম করলা বা উচ্ছে। তিক্ত স্বাদের জন্য আমরা যাকে দূরে সরিয়ে রাখি, আসলে তার ভেতরেই লুকিয়ে আছে রক্তের শর্করা নিয়ন্ত্রণের এক অবিশ্বাস্য শক্তি। করলার মধ্যে থাকে চারেন্টিন নামের শক্তিশালী প্রাকৃতিক যোগ। এটি সরাসরি রক্তে থাকা অতিরিক্ত গ্লুকোজ কমাতে কাজ করে। আরও আশ্চর্যের বিষয়, এতে থাকা পলিপেপটাইড বি প্যানক্রিয়াসকে উদ্দীপিত করে ইনসুলিন উৎপাদন বাড়ায়। অর্থাৎ এটি শুধু সুগার কমায় না, শরীরকে আবার নতুন করে নিয়ন্ত্রণ করতে শেখায়। খালি পেটে করলার রস অথবা নিয়মিত রান্না করে খেলে অনেক রোগী লক্ষ্য করেন রক্তে শর্করা যেন ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে। তৃতীয় অস্ত্র আধুনিক পুষ্টি বিজ্ঞানের এক সবুজ বিস্ময়, ব্রোকলি। দেখতে ফুলকপির মতো হলেও এর ভেতরে কাজ করে এক বৈজ্ঞানিক শক্তি। কার্বোহাইড্রেট প্রায় নেই বললেই চলে, কিন্তু ফাইবার, ভিটামিন এ এবং ইমিউন শক্তি বাড়ানো উপাদানে এটি ভরপুর। ব্রোকলিকে ডায়াবেটিসের সুপার হিরো বানিয়েছে একটি বিশেষ যৌগ। গবেষণা দেখিয়েছে এই উপাদান রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে এমনভাবে কাজ করে যা অনেক ব্যয়বহুল ওষুধের কার্যকারিতাকেও চ্যালেঞ্জ করে। বিশেষ করে যারা ডায়াবেটিস নিউরোপ্যাথি, পায়ে জ্বালা, অবস্বভাব বা অসহ্য ব্যথায় ভুগছেন, তাদের স্নায়ু পুনর্গঠনে ব্রোকলি অবিশ্বাস্য সহায়ক। চতুর্থ ধাপ, আমাদের চেনা কিন্তু অবমূল্যায়িত এক সবুজ মেথি শাক। মেথি দানার কথা অনেকেই জানেন, কিন্তু মেথি শাকের ক্ষমতা অনেক। এতে থাকা বিশেষ অ্যামিনো অ্যাসিড ও দ্রবণীয় ফাইবার কার্বোহাইড্রেট শোষণের গতি ধীর করে দেয়, ফলে খাবারের পর সুগারের ঝাঁকুনি কমে যায়। পাশাপাশি এটি প্যানক্রিয়াসকে সক্রিয় করে ইনসুলিন উৎপাদন বাড়ায়। সপ্তাহে 2 থেকে 3 বার মেথি শাক খেলে শরীর ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে। এবার বলবো এমন এক সবজির ব্যাপারে যার ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী বিজ্ঞান, ঢেঁড়স বা ভেন্ডি। অনেকে শুধু তরকারি ভেবে খেয়ে থাকেন, কিন্তু এর জেল জাতীয় আঠালো অংশই আসল রহস্য। এই জেলিতে থাকে বিশেষ পলিস্যাকারাইড যৌগ যা ইনসুলিন বাড়ায়, মানে আপনার শরীরের কোষগুলো ইনসুলিনকে আরও দক্ষভাবে ব্যবহার করতে শেখে। গবেষণায় দেখা গেছে ঢেঁড়সের বীজেও এমন উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা স্থির রাখতে অসাধারণ ভূমিকা রাখে।
তাই যখনই বাজারে ঢেঁড়স পাবেন এটিকে আর সাধারণ সবজি ভাববেন না, এটিকে ভাবুন আপনার প্রতিদিনের ডায়াবেটিস প্রতিরক্ষার ওষুধ। বন্ধুরা, এবার আমরা পৌঁছে যাচ্ছি এমন এক সবজির কাছে যেটা প্রতিদিন আপনার রান্নাঘরে থাকে, কিন্তু তার আসল শক্তি সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। বন্ধুরা, এই সবজির নাম টমেটো। টমেটোর ভেতরে প্রায় 95% জল এবং মাত্র 5% কার্বোহাইড্রেট থাকে। টমেটোর ভেতরে লুকিয়ে আছে লাইকোপিন নামের এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শুধু সুগার নিয়ন্ত্রণ করে না, বরং ক্যান্সারের ঝুঁকির বিরুদ্ধেও লড়াই চালায়। কাঁচা সালাদ, রান্না করা তরকারি অথবা স্যুপ যেভাবেই খান না কেন, টমেটো ডায়াবেটিস রোগীর জন্য প্রাকৃতিক সুপারফুড। এবার আসি শীতের এক সবুজ শক্তির উৎসে পালং শাক। পালং শাকের আসল রহস্য লুকিয়ে আছে এর কমপ্লেক্স কার্বোহাইড্রেটে। এই জটিল শর্করা খুব ধীরে হজম হয়, ফলে রক্তে গ্লুকোজ ধীরে ধীরে প্রবেশ করে। আপনি চাইলে সালাদ রান্না বা সবুজ জুস হিসেবে নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন। ধীরে ধীরে শরীর বুঝতে শুরু করবে কিভাবে নিজেই ভারসাম্যে ফিরতে হয়। বন্ধুরা, এবার আমি বলবো বিনসের ব্যাপারে। বিনস হল প্রোটিন ও ফাইবারের বিস্ময়কর সন্ধান। পাকস্থলিতে পৌঁছে এই ফাইবার এক ধরনের প্রাকৃতিক আবরণ তৈরি করে, যা খাবার থেকে গ্লুকোজ শোষণের গতিকে ধীর করে দেয়। ফলাফল, রক্তে শর্করা স্থির থাকে, ক্ষুধা কমে যায়। নিয়মিত খাদ্য তালিকায় বিনস যোগ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এবার সেই খাবার যার নাম শুনে অনেকেই ভয় পান, গাজর। অনেকে মনে করেন এর প্রাকৃতিক মিষ্টতা ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। গাজরে রয়েছে শক্তিশালী বিটাকটিন, যা চোখের দৃষ্টি রক্ষা করে এবং হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়। বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি বা ধমনের সমস্যা আছে, তাদের জন্য গাজর এক নীরব সহায়ক। প্রতিদিন 2টি কাঁচা গাজর খেলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং প্যানক্রিয়াস আরও কার্যকরভাবে কাজ করতে শুরু করে। বন্ধুরা, এবার এমন এক উপাদান যা আপনার রান্নাঘরে আছে, সেটা হলো আদা। আদা কাঁচা হোক বা চায়ের সাথে খান, আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিস্ময়কর ভূমিকা রাখে। তবে এখানে একটি গুরুতর সতর্কতা: ডায়াবেটিস রোগীরা সকালে কখনোই চিনি বা দুধযুক্ত চা খাবেন না। আদার ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত আদা খেলে শরীর ধীরে ধীরে সুগার ম্যানেজমেন্টের নতুন ছন্দ খুঁজে পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন।